হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি এনটিপিসি 2025 সিবিটি 1 এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো, প্রথমে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। কাট অফ অ্যানালাইসিস করার আগে প্রথমে দেখবো আমরা ভ্যাকেন্সি টেবিলটা। তো দেখো, যদি ভ্যাকেন্সি টেবিলটা দেখো, এইবারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এখানের মধ্যে যে পোস্টগুলো রয়েছে, টোটাল 6 রকমের পোস্ট রয়েছে এনটিপিসির। তার মধ্যে 1 নম্বর রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে লেভেল 6-এর জব রয়েছে। এটা টোটাল ভ্যাকেন্সি আছে 161খানা ভ্যাকেন্সি রয়েছে। সেকেন্ড হচ্ছে স্টেশন মাস্টার, লেভেল 6 রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 615টা। গুডস ট্রেন ম্যানেজার, লেভেল 5, যার ভ্যাকেন্সি রয়েছে 3416টা। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ভ্যাকেন্সি রয়েছে 921টা, যার লেভেল 5 রয়েছে। তারপর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, লেভেল 5, যার ভ্যাকেন্সি রয়েছে 638টা। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল 4, ভ্যাকেন্সি রয়েছে 59টা। টোটাল 5810। এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে, এই যে 5810 এর ওপরে কিন্তু তোমাদেরকে 15 গুণ ডাকা হবে সিবিটির জন্য। 15 গুণ ডাকা হবে, যেটা যদি দেখো তো মোটামুটি 87,150 জনকে কিন্তু তোমাদের ডাকা হবে সিবিটি 2 এর জন্য। এবার এই যে পোস্টগুলো রয়েছে 87,000 টোটাল, 150 জনকে যে ডাকা হবে, 87,150 ডাকা হবে। এবার যদি পোস্টগুলো দেখো, সব পোস্টগুলো কিন্তু টাইপিং পোস্ট নেই। এর মধ্যে দুটো এমন পোস্ট রয়েছে যেগুলো কিন্তু টাইপওয়ালা পোস্ট রয়েছে, যেটা তোমাকে টাইপিং টেস্ট হবে। সিরিয়াল নাম্বার 4, যেটা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর একটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই দুটোতে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। তো তুলনামূলকভাবে যে পোস্টগুলো রয়েছে বাকিগুলো, সেইগুলো থেকে এখানে কাট অফটা যাওয়ার সম্ভাবনা বেশি, কম, কাট অফটা কম যাবে। এই কারণে, কারণ প্রিভিয়াসের যদি কাট অফগুলো দেখো, সব ক্ষেত্রেই কিন্তু যেগুলো টাইপিং পোস্ট থাকে সেখানে কাট অফটা একটু কিন্তু বেশিই থাকে, একটু কমই থাকে। আর বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কাট অফটা তোমার একটু বেশি যাবে। এর মধ্যে যে পোস্টগুলো রয়েছে দেখো, এখানে ভ্যাকেন্সিগুলো যদি দেখো, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে, আর এই পোস্টটা কিন্তু সব জোনে কিন্তু নেই। ঠিক আছে। তারপর রয়েছে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে ভ্যাকেন্সি কম রয়েছে। তো তুলনামূলক ভ্যাকেন্সিটা যেহেতু কম, তাহলে কাট অফটা এখানে অনেক বেশি যাবে। আর স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, এখানে কিন্তু ভ্যাকেন্সি বেশি, সেখানে কিন্তু কাট অফটা একটু কিন্তু এদের তুলনায়, এই যে কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এর তুলনায় কিন্তু একটু কম যাবে, কারণ ভ্যাকেন্সিটাও একটু বেশি রয়েছে। আর বুঝতেই পারছো। যাই হোক, লেভেল ওটা 6 আর এটা লেভেল 5 এর জব রয়েছে, সেই জন্য কিন্তু তুলনামূলকভাবে কাট অফটা একটু কম বেশি হবে। এবার আমরা আসবো সরাসরি কাট অফ নিয়ে আসবো, কত কাট অফ যেতে পারে। তো আমি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছি, একটা হচ্ছে টাইপিং, একটা হচ্ছে নন টাইপিং। তো যেগুলো টাইপিং পোস্ট রয়েছে তার আলাদা কাট অফ, আর যেটা নন টাইপিং রয়েছে তার আলাদা কাট অফ। প্রথমে হচ্ছে আমার নন টাইপিং পোস্টগুলো যেগুলো রয়েছে তোমাদেরকে বললাম, সেই পোস্টের কাট অফটা আমি বলছি কত মোটামুটি যেতে পারে, তোমরা মিলিয়ে নিও, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের স্কোরগুলো জানাবে। তো দেখো, ইউআরের ক্ষেত্রে মোটামুটি যেটা হচ্ছে 78 থেকে 82 ম্যাক্সিমাম যেতে পারে, কারণ যেহেতু এখানে নন টাইপিং পোস্ট আমি বললাম, এখানে কিছু পোস্ট রয়েছে যেগুলো ভ্যাকেন্সি কম রয়েছে, যেটা বললাম সুপারভাইজার যে পোস্ট বললাম, সেইটার ক্ষেত্রে কিন্তু তোমার ভ্যাকেন্সিটা কম ছিল, 161টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু একটু কাট অফটা কম যাবে। গুডস ট্রেন ম্যানেজার একটু কম যাবে, সেই জন্য রেঞ্জটা আমি একটা মোটামুটি এভারেজ ধরে নিয়েছি, এর মধ্যে কিন্তু তোমার ভ্যারি করবে। ওবিসির ক্ষেত্রে দেখো 74 থেকে 78 মোটামুটি, এসসির ক্ষেত্রে 70 থেকে 74, এসটির ক্ষেত্রে 66 থেকে 70, ইডাব্লিউসির ক্ষেত্রে 75 থেকে 78 মোটামুটি এই রেঞ্জের মধ্যে কিন্তু কাট অফটা যাওয়ার কথা। এর একটু কম বেশি হতেই পারে 1-2 নম্বর। তো যাই হোক, আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করছি এর মধ্যেই কাট অফটা চলে যেতে পারে। এবার আসবো আমরা টাইপিং পোস্ট, যেগুলো টাইপিং রয়েছে। ইউআর ক্ষেত্রে 70 থেকে 72, ওবিসির ক্ষেত্রে 68 থেকে 70, এসসির ক্ষেত্রে রয়েছে 64 থেকে 66, এসটি রয়েছে 58 থেকে 60, ইডাব্লিউএস রয়েছে 66 থেকে 68। তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকার একটা সম্ভাবনা রয়েছে।
যাই হোক, এরপরে অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে। এখন আপাতত এক্সাম শেষ হয়েছে, তো অ্যান্সার কি পেয়ে যাবে, তখন তোমরা আরও বেশ বুঝিয়ে নিতে পারবে। আর এটা যেহেতু র মার্কসের উপরে আমি কাট অফটা বলেছি, এরপরে কিন্তু তোমাদের নর্মালাইজেশন একটা ব্যাপার রয়েছে, সেখানেও কিন্তু নাম্বারটা বাড়বে। তো এটা হচ্ছে র মার্কসের ওপরে মোটামুটি কাট অফ একটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী আরও কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।